ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। তারা ভরা ওই নীল আসমান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। সুবহানাল্লাহ। জোরে হবে না? একটু সকলে মিলে একসঙ্গে হবে না সুবহানাল্লাহ? একটা মানুষও আপনার পেছন দিক থেকে ওঠেনি। আমাকে কি বক্তা বলে মানাচ্ছে না নাকি? না আমার কথাটা ভালো লাগতেছে না? ভাই আমি কি আমার নিজস্ব কথা বলতেছি? আপনাকে আর একটা অফার আমি আপনাকে দিই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, মাহফিলের ভিতরে কোরআন ও হাদিস যে জায়গায় আলোচনা হয়, দ্বীনি শিক্ষা যে জায়গায় আলোচনা হয়, ওই জায়গায় যদি এমন করে আপনার এক বিঘত এক হাত জায়গা ছেড়ে দিয়ে আগে যাই সন্নিকট হয়, কাছাকাছি হয়, যতটা জায়গা ছাড়ে যতটা জায়গা ছেড়ে দিয়ে আপনি সম্মুখে আসবেন, আল্লাহ অতটা জায়গা জান্নাতে রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? অতটা জায়গা রেজিস্ট্রি করবে। একটুখানিও কি মন চাইছে না আপনাদের? একটুও কি মন চাইছে না যে জান্নাতের জায়গাটা একটু রেজিস্ট্রি করে নিই? আমার কথা লয়, আল্লাহর কথা বলেছি। একটু আসেন না, আমি গজলটা পড়ি আর আপনারা একটু আসেন বাবাজি। তারা ভরা ওই নীল আসমান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। জোরে বলুন। দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো ওই তারারা ভাসে। আমার পিছনের ভাইয়েরা বলতে না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো ওই তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে বিছালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান।
রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকিরি করে। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকিরি করে। এমন কালাম কে শিখালো, এমন জিকির কে শিখালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ঘোরালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারও জান। ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে যে কালামুল্লাহ শরীফ আল্লাহ 30 নম্বর পারা 1 2 3 করে 30টা পারা আল্লাহ দান করেছে। এক এক করে সূরা আল্লাহ দান করেছে। 114টি সূরা ওই এমন করে ওই কালামুল্লাহ শরীফের ভিতরে, ওই কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ জানিয়ে দিলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার নবী যেটা এতায়াত করবে, রাসূলুল্লাহ ने जो कुछ এতায়াত কিয়া, আল্লাহর নবী যেটা বলবে, হুকুম দেবে, আল্লাহ নবী যেটা আদেশ করবে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা এতায়াত করবে, সেই কামগুলো, সেই কাজগুলো তোমরা মান্যতা দিয়ে নিজের ভিতরে পরিণত করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मा आताकुमुर रसूल, रसूलुल्लाह ने जो कुछ এতায়াত किया, এ আমার বান্দা বান্দিরা সেগুলো তোমরা মেনে নাও, মান্যতা দাও, আমলে পরিণত করো। রসুলুল্লাহ যেগুলো হুকুম করেনি সেগুলো কি মানা যাবে? একটু জোরে বলেন। আমরা অনুসারী কার? আল্লাহ রসুল যে পথ দেখিয়ে দিয়েছেন, তাই তো নাকি? সেই পথের অনুসারী আমি আপনি যদি হতে না পারি, পাশে মনে হয় কবরস্থান আছে বাবাজি, এই জায়গায় টের পাবে। মরণ কাউকে ছাড়বে না তো, কথা বলে না, মরণ কাউকে ছাড়বে? আমি আপনাকে আর একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই বাবা। নবী আদম সফিউল্লাহকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তখন তামাম মালাইকাদের জন্য হুকুম ছিল, ওয়াসজুদু লি আদামা, হে আমার মালাইকা ফারিস্তাগণেরা তোমরা নবী আদমের জন্য সেজদা করো। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। সবাই সেজদা করলো, ওয়াসজুদু লি আদামা, সবাই সেজদা করলো, একজন সেজদা করেনি, ইল্লা ইবলিস। সেজদা করেনি কে? ইবলিস। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করলো। কয়টা? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ওয়াসজুদু লি আদামা, আদমের জন্য সেজদা করো, তামাম মালাইকাদের জন্য। শয়তান ওর ভেতরে তখন ছিল, কথা বুঝছেন?
এমন করে আপনার লেবাসধারী হয়ে ওই সময়তে আপনার শয়তান ফারিস্তাদের ভিতরে ছিল। আল্লাহ ওকেও হুকুম দিল কিন্তু করলো না, যুক্তি দেখালো। মাটি নিচের দিকে যায়, আগুন ওপরের দিকে যায়। আমি সংক্ষিপ্ত বলছি বাবা, এই যুক্তিটা যখনই আল্লাহকে দিল হুকুম, একটা মানলো না। কয়টা? একটু জোরে বলেন। একটা হুকুম মানলো না। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে শয়তান আজাজিল, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম, তুই আমার একটা হুকুম অমান্য করলি, একটা হুকুম অস্বীকার করে দিলি। যা, আমি আল্লাহ তোকে এনকার কারনেওয়ালাদের ভিতরে, কাফেরের ভিতরে চির জাহান্নামী আমি আল্লাহ তোকে বানিয়ে দিলাম। কয়টা হুকুম অমান্য করার জন্য? একটা। দিনে রাত্রিতে যদি ফরজ ধরেন, যদি ফরজ হুকুমগুলো দিনে রাত্রিতে মিলিত করে আপনার 17 রাকাত নামাজ 5 ওয়াক্তের, বাবাজি 17 রাকাত নামাজ, মানে আপনার ফজরের 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। আমি সুন্নত নফল বেতেরগুলো ছেড়ে দিলাম, খালি ফরজটা ধরলাম। 17 রাকাত আল্লাহ পাকের হুকুম। এই 17 রাকাতকে আপনি ডবল করলে 34টা সেজদা। আল্লাহ দিনে রাত্রিতে বান্দা বান্দিদেরকে, কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, যারাই সাবার লোক আছে, জ্ঞান গুণী রয়েছে, তাদের ওপরে করা হলো কি ফরজ। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে বাবাজি এইবার একটুখানি মাপকাঠি দিয়ে নেন, মাপকাঠিটা এবার দিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টা। কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা। কি বা বেটা ছেলে, মেয়ে ছেলে, কি বা বড় লোক, কি বা ফকির, কি বা মিসকিন, কি বা মধ্যবর্তী, সবার ওপরে নামাজ, কলেমা, রোজা। যারা বড় লোক রয়েছেন, সাহেবে নেশাব আছেন, তাদের জন্য 5টা। কথা ক্লিয়ার বাবা? বুঝতে পারছেন যে বাবাজি টাকা এমন করে আপনার কলেমা পড়তে লাগে না, নামাজ পড়তে লাগে না, রোজা করতে লাগে না। আল্লাহর নবী তো এগুলোই হুকুম করেছেন। কথা বলেন। মাতা কুমুর রসুল, আল্লাহ নবী তো নামাজ পড়তে বলেছেন, কলেমা পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এগুলোই তো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ যেটা হারাম করে দিয়েছে, আমার হাবিব যেটা মানা করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ যেটা নিষিদ্ধ করে দিয়েছে, যার উপরে নো এন্ট্রি বোর্ড আমার রাসূল লাগিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেগুলো মানা করেছে সেগুলো করা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়া যাবে না। আচ্ছা বাবাজি, এবার একটুখানি নিজের দিকে খেয়াল রেখে একটু বলুন, রসুল বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের জমির আল কাটা যাবে না, ফাঁকি ভাইকে দেওয়া যাবে না, বোনকে ফাঁকি দেওয়া যাবে না। এগুলো হলো রাসূলুল্লাহর হুকুম। আমাদের মুসলমানদের ভিতরে, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালাদের ভিতরে এই কাজগুলো আছে না নাই? আমার কথায় রাগ করবেন না, করবেন না, আমার কথায় রাগ। বাবাজি, আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই, মুসলমানদের নিরাপত্তার স্থান হলো আল্লাহর ঘর, মসজিদ। আজ মুসলমান লীলজ্জিত, অপমানিত, অপদস্থ, এই কারণেই এরা এমন করে আল্লাহকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়েছে। এর জন্য রহমত, দয়া, মায়া আল্লাহর থেকে আমাদের প্রতি হয় না। আপনি বলবেন কেমন করে? আপনি কোরআন দেখেন, আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাফসীর খোলে। ও মুসলমানেরা, আল্লাহ বললেন যারা আমাকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, আমার নবী পাকের উপরে যারা ঈমানটা নিয়ে এসেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা বিপদে মুসিবতে পড়বে, আমি ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
আমরা সেই কাজ করতে পারি নাই, এর জন্য আমাদের দোয়া কবুল হয় না, এর জন্য আল্লাহ আমাদের প্রতি দয়া করে না। আল্লাহ পাক আমাদের দিকে রহমত এমন করে আস্তে আস্তে দূরে যেন নিয়ে চলে যাচ্ছে। আপনারা শুনেছেন কিনা জানি না, মুসলমান এখনও টাইম আছে, এখনও সময় আছে, সজাগ হন। আজমির শরীফের যিনাকে বলা হয় হিন্দুস্থানের রাজা, যিনাকে বলা হয় এমন করে আপনার হিন্দুস্থানের বাদশাহ খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফটা রয়েছে, ওখানে আপনার কেস দায়ের করেছে রাজস্থানের কোর্টে কেস দায়ের হয়েছে। কি কেস? যে এখানটাতে আপনার সনাতনী ধর্মের লোকেদের নাকি আপনার শিবের লিঙ্গ আছে। কথা বলেন বাবাজি, বলতে গেলে বহুদূর চলে যায়। আর কতবার আমাদেরকে নাড়া দেবে, তারপর আমরা সজাগ হব। আল্লাহর কাছে কি একটু চাইতে মন যায় না? কান্না করতে মন যায় না আল্লাহর কাছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আপনি বলবেন আমাদের সরকার, আপনি বলবেন আমাদের পিএম, আপনি বলবেন আমাদের এমন করে এমএলএ। না বাবাজি, না, আমি নিজে সাক্ষ্য বাবাজি। আপনি যদি আমাকে বলেন আমি প্রুফ দিতে পারবো, বেলডাঙ্গাতে কিছু হয়েছে সব আপনার যারা ক্ষমতাশালী তাদের দাঁড়াতে হয়েছে। আপনি চলেন ওখানকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন কোথায় আছেন আপনি। আপনি মনে করছেন আমার এমএলএ মুসলমান, আমার পুলিশ প্রশাসন মুসলমান, আমার দমকল থানার। না বাবা, আল্লাহ ছাড়া আপন কেউ আছে? কেউ আছে? নবী ছাড়া কেউ আপন আছে? কেউ আপন নাই, কেউ নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, বর্তমান পরিস্থিতির অনুযায়ী যদি আপনাকে কথা বলা হয়, আপনি হয়তো মন খারাপ করবে, আপনি হয়তো দুঃখ নেবে, আপনি হয়তো কষ্ট নেবেন। ও মুসলমানেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জামানাতে ভাই এমনত বাটপারি ছিল, চুরি চামারি ছিল, রাহাজানি ডাকাতি ছিল। আল্লাহ নবী চরিত্রটা পেয়ে, আল্লাহ নবী সুঘ্রাণটা পেয়ে ওই দেশের মানুষগুলো শাম বলে, কুফা বলে, ইরাক বলেন, বাগদাদ বলে, শাম দেশগুলো বলে, ওই মক্কা মদিনার মানুষগুলো আল্লাহর নবীর কথা বলা তাকে শিখে নিয়েছে। আল্লাহ নবীর আচরণ কেমন সেটা শিখে নিয়েছে, আল্লাহ নবীর ব্যবহার কেমন সেটা শিখে নিয়েছে, আল্লাহ নবী কিভাবে খাওয়া দাওয়া করেন। একই কথায় আল্লাহ নবী যেগুলো বলেছে, আল্লাহ নবীর সাহাবীরা ওইগুলো আপনার মাথার তাজ বানিয়ে নিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা নিজের জান উৎসর্গ করেছে, আল্লাহ নবীর সাহাবীরা নিজের মাটি আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছে। তথাপিও আমার নবীর কথা নড়চড় হতে দেয়নি। ও ভাই বাবাজিরা, 1 তারিখে আমার নবী পাক রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, মামেনারুল আল মুরুদুলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বসে আছে, আল্লাহ নবীর একজন সাহাবী বসে আছে। ও ভাই বাবাজিরা, শাম দেশ থেকে একটা গোত্র রয়েছে, ওই গোত্রের একজন মানুষ আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি এমন করে শাম দেশ থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোত্রের কথা কি বলবো, না বললে ভালো হয়, তবু না বলে থাকতে পারি নাই। রাসূল গো, ও আল্লাহর হাবিব, ওই শাম দেশে কোন
কোনো মেয়ে ছেলে দিনে রাত্রিতে নিজের ইজ্জত বাঁচাতে পারে নাই, 10টা টাকা পকেটে নিয়ে যদি বাহিরও হয়, ডাকাতিরা ডাকাতি করে নাই, ছিনতাইকারীরা ছিনতাই করে নাই, চোরেরা চুরি করে নাই, 10টা টাকা দিনের বেলায় বাহির করার মতো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহিলাদের কোনো সম্মান নাই, ইজ্জত নিয়ে টানাটানি হয়, ইজ্জত নিয়ে ছিনিবিনি হয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি কিছু করেন আমরা এমন করে ভাগ্যশালী হয়ে যাব। আল্লাহ নবী উত্তর করলেন না, আল্লাহ নবী জবাব দিলেন না। আল্লাহ নবীর ওই সাহাবীটা চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী রাসূল চলে আসলেন। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনা শরীফে একজন গোত্রই বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে এত অভাব, এত অভাব, এত বানাটন বানাটন, মায়েরা বেটাদের মুখে খাবার দিতে পারে না, স্বামীরা বিবিকে কাপড় কিনে দিতে পারে নাই, ছেলে মাকে খাবার দিতে পারে নাই, মা ছেলেকে খাবার দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি আপনি দোয়া করেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী তথাপিও কোনো কথা বললেন না। আল্লাহ নবীর পাশে ওই সাহাবীটা বসেছিলেন। আল্লাহ নবীর ওই সাহাবীটার নাম হলো হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ডাকলেন, বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ ভবিষ্যতের বাণী বললাম, গায়েবের কথা জানিয়ে দিলাম। ও বাবা আদি, 1 তারিখে আল্লাহ তোমাকে হায়াত দেবে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে, তুমি দেখতে পাবে ওই শাম দেশে, যে শাম দেশে মহিলাদের ইজ্জতের দাম নাই, মহিলাদের সম্মান নাই, ওই শাম দেশ থেকে একজন রূপশ্রী, একজন এমন করে সুদশ্রী, একজন রূপবতী গুণবতী একজন মহিলা সোনা দানা গহনা গলায় দিয়ে, হাতে গহনাটা পরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর কাবা শরীফ জিয়ারতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 2 জন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাম দেশের এমন একটা পরিস্থিতি যে শাম দেশে মহিলাদের দিনে বলেন রাত্রি বলেন বেরোনোর ক্ষমতা নাই, ইজ্জত নিয়ে টানাটানি হয়, ছিনিবিনি খেলা হয়, 10টা টাকা যদি পকেটে নিয়ে বাহির হওয়া যায়, ছিনতাইকারীরা ছিনতাই করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বসবাস করা খুবই কঠিন হয়ে গেছে। আল্লাহ নবী চুপ করে রইলেন। আর একজন সাহাবী ইতিমধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনা শরীফে বসবাস করি, ওখানকার এত অভাব, এত অনাটন, আমরা খাবার পাই নাই, কাপড় পাই নাই, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। আল্লাহ নবী তবুও খামোশ রইলেন। 2 জন চলে গেলেন। পাশে যে সাহাবীটা বসেছিলেন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আদি, আমি রাসূল জানিয়ে দিলাম বাবা, আল্লাহ তোমাকে হায়াত দেবে। এ বাবাজি, আমার নবী ভবিষ্যতের বাণী জানেন না জানেন না? এই একটু কথা বলেন যে আমার নবী গায়েব জানে না জানে না? অনেক আপনার হুজুর বেরিয়েছে, অনেক উলামায়ে কেরাম, আমি কাউকে ভাই গালিমন্দ করছি না, আমি বোঝাচ্ছি, আমাদেরকে ভুল বোঝাই। বাবাজি, আল্লাহ যদি আমাকে এখন ক্ষমতা দেয়, আল্লাহ, আমি বান্দা, আমাকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, চোখ বুঝে আপনার আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় বলার, আমি কি পারবো না? জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তা আমার নবী পাককে যদি আল্লাহ শিখিয়ে দেন, পড়িয়ে দেন, আল্লাহ যদি জানিয়ে দেন, তাহলে আমার আপনার মানতে কি অসুবিধা আছে? কথা বুঝেন নাই? আমরা তো এতটুকু বলি নাই যে আল্লাহ যে যে গায়েবগুলো জানে, নবী সে গায়েব জানে, আমরা তো সেই সমতুল্য করি নাই। আল্লাহ যেগুলো জানিয়েছে, নবী সেই গায়েবের মালিকও হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কথা কি বুঝতে পারছেন বাবা? আমরা কিন্তু আপনার শিরিক করাই না বা বরাবর করাই নাই, অ্যাডজাস্ট করে দিই নাই। ইমান ও আকীদা ভাই খুব সাবধান বাবাজি। আল্লাহ নবী হযরতে আদীকে বললেন, বাবা তুমি দেখতে পাবে আল্লাহ তোমাকে হায়াত দেবে। এই কাবা শরীফে যে জায়গায় 10টা টাকা বের করার ক্ষমতা নাই, ওই শাম দেশে থেকে একজন মহিলা রূপশ্রী আসবে একা। কয়জন? একা। তার সোনা গহনা এমন করে শরীরে ভরপুর থাকবে, তুমি দেখতে পাবে। ছোট্ট করে বলি বাবা, আল্লাহ নবী বিদায় নিলেন। হযরতে আদী একদিন 1 তারিখে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করছেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর সাহাবা হযরতে আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করে। আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে করতে আল্লাহ নবীর সাহাবা হযরতে আদী দেখতে পাই ওই শাম দেশ থেকে যেন একটা ঘোড়ার খটমট খটমট করে আওয়াজও করে, আর আল্লাহর কাবা শরীফের দিকে একজন রূপশ্রী সুদশ্রী, একজন রূপবতী গুণবতী একজন মহিলা, গলায় তার সোনার গহনা, হাতে তার সোনার অলংকার, এমন করে আপনার ঘোড়ার লাগাম টানে আর আসে। আমি আদী এমন করে অবাক হয়ে গেলাম। আল্লাহর নবীর কথাটা মনে পড়ে যায়। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি আদী সেটা নিজের চোখে বাস্তবায়তা হওয়া দেখার আমার সুযোগ হয়েছে। ও ভাই বাবাজিরা, আমি আদী, আমি ওই মহিলাটার কাছে আমি গুটি 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 পায়ে গেলাম। ওই মহিলাটাকে মা সম্বোধন করলাম। ও মা জননী, আপনি কোথা থেকে আসছেন, কি বা আপনার পরিচয়? ওই মহিলাটা বললেন, ও আল্লাহ নবী সাহাবা, আমি এমন করে জানিয়ে দিলাম আমার বাড়ি হলো শাম দেশে, শাম দেশ থেকে আমি আসতেছি আল্লাহর কাবা শরীফ জিয়ারতের জন্য, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করার জন্য। হযরতে আদী জানতে চাইলেন, ও মা জননী, আপনার কি কোনো অসুবিধা হয় নাই? রাস্তায় কি কোনো আপনাকে ডাকাতি করে নাই? চোরেরা কি আপনার সঙ্গে ঝামেলা পাকায় নাই? আপনার যে এত অলংকার দেখা যায়, আপনার যে অলংকার সোনার গহনা দেখা যায়, ডাকাতিরা কি চিন্তাই করে নাই? আপনি মহিলা মানুষ, একা 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 আসতেছে, আপনার কি ইজ্জতের উপরে হামলা হয় নাই? আপনাকে কি কেউ এমন করে ইজ্জতের হানা দেয় নাই? ওই মহিলা সাহাবীটা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা আদী, আমি রাসূলুল্লাহকে আমি এমন করে জানি, আল্লাহ নবীকে আমি ভালোবাসি। যেদিন থেকে শাম দেশে আল্লাহ নবীর পদধূলিটা পড়েছে, আল্লাহ নবীকে শাম দেশের মানুষেরা দেখেছে। আল্লাহ নবী চলার বলা, খাওয়া দাওয়া, ওঠা বসা গুলি ওই শাম দেশের মানুষগুলো দেখে নিজের ভিতরে আমলে পরিণত করেছে। আল্লাহ নবী মা বোনেদের সম্মান বাড়িয়েছে। আজ আমরা রাতের অন্ধকারে একা যদি শাম দেশে বাহির হয়ে যায়, কোনো মানুষ এমন করে ইজ্জতের উপরে হামলা হয় না, অথচ রাসূলুল্লাহ সাদকায় আল্লাহ নবীর কদমের পায়ে ধোলাই ওই শাম দেশে আর ডাকাতিও হয় না, আর ইজ্জতের লুট হয় না, আল্লাহর নবীর সাদকায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী কেমন করে খেয়েছেন, কেমন করে চলেছেন, কেমন করে বলেছেন কথা, কেমন আচরণ ব্যবহার দেখিয়েছেন। যে আপনি যদি ভাই তিরমিজি শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফ যদি আপনি খোলে, আপনি একেবারে যেন আমার নবী পাককে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দাঁত কত বড় ছিল, দাঁত সাদা ছিল না কেমন ছিল, নবী পাকের চোখগুলো কেমন ছিল, ভুরুগুলো কেমন ছিল, সব এ টু জেড তিরমিজি শরীফ খোলেন। কিন্তু আমরা সেই স্টাইলগুলো, সেই নিয়ম আকারগুলো আমি আপনি মেনে নিতে পারি নাই।
কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আমরা সেই নিয়মগুলো মেনে নিতে পারতাম তাহলে ভাই আমাদের এই যুগে এই সমাজে এতটা রাহাজানি দাঙ্গা হাঙ্গামি হতো, জোরে বলেন, হতো না। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, হ্যাঁ তোমায় ছাড়া ভালো লাগে না। হারুর পাড়াতে আর ভালো লাগে না, দেখে নাও সোনার মদিনা। জোরে বলুন, হারুর পাড়াতে আর ভালো লাগে না, দেখে নাও সোনার মদিনা। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফারুক আজম আল্লাহর নবী দুইটা ভবিষ্যৎবাণী করেছিল না বাপ? একটা ওই যে অভাব অনাটনা, একটা তো হয়ে গেল, আর একটা হযরত আদি বলতেছেন যখন হযরত ওমর ফারুক আজম যখন সিংহাসনে ছিলেন, রাষ্ট্রপতি হলেন, খলিফা নিযুক্ত হলেন, সেই সময় গনিমতের মাল হেফাজত করত, এক জায়গায় করত, দায়িত্ব ছিল মুয়াজ্জিনে আজম হযরতে বেলাল হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর ফারুক আজম এমত অবস্থায় বসে রয়েছে। আল্লাহ নবীর আর একজন সাহাবা মুয়াজ্জিনে আজম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবা ওমরের কাছে পৌঁছে গেলেন। ও আল্লাহ নবী সাহাবা ওমর, আমি রাসূলুল্লাহ সাহাবী বেলাল, আমি জানিয়ে দিলাম, শুনে রেখে দিলাম, আপনি আমাকে গনিমতের মাল যেখানে রাখা হয় ওই ঘর আর ফাঁকা নাই, ফাঁকা নাই, ফাঁকা নাই, ওই ঘরে আর জায়গা নাই। এমন করে গনিমতের মাল কিছুটা ফাঁকা করতে হবে, গনিমতের মাল কিছুটা দিয়ে দিতে হবে গরিব মিসকিনদেরকে, নইলে এমন করে ওই গনিমতের মাল আর রুমে ওই ঘরে আটবে না। হযরতে ওমর ফারুক আজম জানিয়ে দিলে, ও মুয়াজ্জিনে আজম বেলাল, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি এমন করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম হুকুম দিলাম, যান যান যান, আপনি মদিনাবাসীদের দিকে লক্ষ্য করে আপনি ভেড়াটা পিটিয়ে দেন, আপনি অ্যালাউন্স করে দেন, বলে দেন, ও মদিনার মায়েরা, বোনেরা, ও মদিনার আব্বা জানেরা, ভাই জানেরা, যার কাপড় লাগবে নিয়ে যেতে পারেন, যার খাবার লাগবে নিয়ে যেতে পারেন, যার গম লাগবে নিয়ে যেতে পারেন, যার আটা লাগবে নিয়ে যেতে পারেন। আমি বেলাল এমন করে দরজাটা খুলে দিলাম, যার যেমন ইচ্ছা হবে তোমরা নিয়ে যেতে পারবে, অসুবিধা নাই। এমন করে খলিফাতুল মুসলিমিন অর্ডার দিয়ে দিয়েছে। ও ভাই বাবাজিরা, ও সোনার
মালিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল দরজাটা খুলে দিলেন, ওই গনিমতের মাল ফাঁকা করে দিলেন। মদিনাবাসীদের দিকে লক্ষ্য করে সাবানে এমন করে বলতে আরম্ভ করলেন, ও মদিনাবাসীরা, কার খাবার লাগবে, কার টাকা পয়সা লাগবে, কার জামা কাপড় লাগবে, আমি বেলাল গনিমতের মাল উজাড় করে দিলাম, আমি বেলাল অনুমতি দিয়ে দিলাম, যান যান যান, যা যতটা প্রয়োজন আছে নিয়ে চলে যান। ও ভাই বাবাজিরা, একদিন কেটে গেল, কোনো মানুষ আসে নাই, কোনো গরিব আসে নাই, কোনো ভিখু আসে নাই, কোনো দুঃখী আসে নাই। আল্লাহ নবী সাহাবা দ্বিতীয় দিন খুলে রাখলেন। আল্লাহ নবী সাহাবা বর্ণনা করে, ওই দ্বিতীয় দিনও কোনো মদিনার বেটা ছেলে, মদিনার মেয়ে ছেলে, মদিনার ছেলে মেয়েরা কেউ আসে নাই খাবার নিতে, কাপড় নিতে। আল্লাহ নবী সাহাবীরা 3 দিন যাবত খুলে রেখে দিলেন। কোনো গরিব হয় না, কোনো মানুষ আসে না, কোনো মা বোনেরা আসে না, কোনো ভাই বাবাজিরা আসে না ওই গনিমতের মাল নেওয়ার জন্য। যে মদিনা শরীফে খাওয়া হতো না, খাবার দিতে পারতো না বেটাকে, বিবিকে কাপড় দিতে পারতো না, ওই মদিনা শরীফে আর কেউ অভাবী নাই, অভাবী নাই। আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর ছোঁয়ায়, আল্লাহ নবীর কদমের ওসিলায়, আল্লাহ নবীর পদধূলির ওসিলায়, আল্লাহ নবীর সাদকায় ওই মদিনাবাসীদের আমার আল্লাহ সব জরুরত, আমার আল্লাহ সব দরকারীয় বিষয়গুলো আমার আল্লাহ পূরণ করেছে। যে আল্লাহ নবীর সদকায় অভাব অনাটনা দূর করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি, যারা শিক্ষিত আছেন, যারা শিক্ষিত সমাজ রয়েছেন, হাতে সব অ্যান্ড্রয়েড রয়েছে, একটু গুগলে সার্চ করে দেখবেন আরব দেশটা কত বড় দেশ, দেখবেন কত জনসংখ্যা ওই জায়গায় বাস করে। কিন্তু আরবে ভাই টাকা পয়সার কি আপনার অভাব আছে? জোরে বলেন। আরে সোনার মদিনা তো সোনার কারখানাই তৈরি হয়েছে। কথা বলেন বাবাজি, আমার ভাইরা। আল্লাহ নবীকে ভালোবাসতে যদি না পারা যায়, আপনি যতই খাটাখাটনি করেন, যতই আপনি টাকা জমিয়ে রাখেন, যতই আপনি যা কিছু করেন না কেন, রসুলের প্রেম প্রীতি ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, রহমত আল্লাহ থেকে আসবে আসবে আমার কথা নয়, আল্লাহ পাকের নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ নবী বললেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মাকে অপেক্ষা করে, গ্রামবাসী এলাকাবাসী আপনজন নিজের জানকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসতে পারবে, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। আমার কথা না যে বাবাজি, আল্লাহর জন্য ইবাদত হবে, রাসূলুল্লাহর নির্দেশে ইবাদত হবে। কিন্তু ভাই, এখন যদি আমি আপনি মানুষ খুশি করানোর জন্য ইবাদত বান্দিগি করি, আল্লাহ কি কবুল করবে বলে মনে হয়? ফারিস্তা জিবরাইল ওই ইবাদতটা নিয়ে তার মুখে ছুঁড়ে মারবে, যেটা মানুষকে খুশি করানোর জন্য হবে, যেটা লোক দেখানো ইবাদত বান্দিগি হবে। আপনারা কষ্ট করে মেহনত করে মাহফিলটা দিয়েছেন, যদি এমন করে কেউ যদি নিয়ত রেখে দেয় যে না, এলাকাবাসীরা ভালো বলবে আমরা জলসা দিই, গ্রামের মানুষরা আমাকে বলবে ভালো যে এই ব্যক্তিটা এমন করে প্রত্যেক বছর জলসা দেয়, এইরকম যদি মনের চেতনা, ধারণা, আশা থাকে, তাহলে কি ভাই সওয়াব পাবে বলে মনে হয়? এই জোরে বলেন, পাবে না। বাবাজি, চালাক আমরা দেখেছি বহু রকমের। আমরা এই যে ভাই আল্লাহর জন্য ইবাদত করা বলছি, এটা হয়তো বুঝতে পারছেন না, আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, অসুবিধা হচ্ছে না তো বাপ? যে একজন আর এমন করে আপনার মসজিদের বাড়ির পাশেই, মসজিদের কাছেই বাড়ি, নাম তার হলো এমন করে আপনার ধরে নেন ফুটো, কি নাম বলেছি? কথা বলে না,
ফুটো ফুটো, এই নাম ধরে নেন ফুটো। এই ফুটোর বাড়ি হলো মসজিদের একেবারেই পাশে। কেউ নাই তো বাবাজি? কেউ এই নামে নাই তো? জি, থাকলেও যেন রাগ করবেন না, উদাহরণ দিচ্ছি। এই ফুটো এমন করে একটা গরু পোষে। কি পোষে? গরু। তাই গরুটা আপনার জোহরের ওয়াক্তে মসজিদে চলে গেছে, ভিতরে চলে গেছে, মুসল্লিরা ওকে এমন করে আপনার তাড়াচ্ছে, পাখানা করে দেবে, নোংরা করে দেবে। মুসল্লিরা এই জন্য বের করে দিচ্ছে গরুটাকে। তাই ফুটোকে বলছে, এ মুসল্লিরা, তোমাদের কি বোধ নাই? একটু বুদ্ধি নাই? একটু জ্ঞান গরিমা নাই তোমাদের? বলছে কেন রে? বলছে অবলা বলে তোমাদের মসজিদে এসেছে, এ অবলা বলে তোমাদের মসজিদে এসেছে। আমি ফুটো, আমাকে কি কোনোদিন দেখেছো মসজিদে? কথা বলে, আমাকে কি কোনোদিন দেখেছো? এই অবলা জানোয়ার বলে এসেছে মসজিদে, আমাকে দেখেছো? তো ওই ব্যক্তিটার একটা মেয়ে আছে, রূপশ্রী, সুদশ্রী, রুণবতী, গুণবতী। এই মেয়েটাকে ধরে নেন দমকল থেকে কোনো হাজি সাহেব দেখতে এসেছে, দেখাশোনা কমপ্লিট, বিয়ে একেবারে হবে, সব ফাইনাল। যে আসরের আজান দিচ্ছে, হাজি সাহেব বলতেছে, বিআই সাহেব সব তো পাকাপুক্ত হয়ে গেল। ওই ফুটোকে বলতেছে সব তো কিছু হয়ে গেল, তাহলে চলেন একটু নামাজটা পড়ে আসি, চলেন একটু নামাজটা পড়ে আসি। ও তো কোনো পিছনের কথা মনে পড়তেছে, আমি তো জীবনে মসজিদ কোন মুখ আমি জানি না, কোন মুখ মসজিদ আমি জানিনি। তা যদি বিআইকে যদি বলি যে না আপনি যান আমি যাব না, বিআই যদি বলে বেনামাজি ঘরে মেয়ে আমার ছেলের বিয়ে দেবো না, আছে না এরকম মানুষ? অনেক আছে বাবাজি, অনেক আছে। যদি বেনামাজি বাড়ি মেয়ে যদি বলে যে ছেলের বিয়ে দেবো না, তাহলে তো হবে নি। এ বিবি সাহেবা, বাক্স থেকে টুপিটা বাহির করো। ফুটো ওই টুপি মাথায় দিয়ে অজু করে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো। আচ্ছা বলেন, ও বিআইকে খুশি করার জন্য নামাজ পড়লো না আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লো? তাহলে এই নামাজ, এই ইবাদত, এই আরাধনা, এই উপাসনা আল্লাহ কি কবুল করবে? এই রকম ইবাদত আল্লাহ পাকের ফারিস্তারা মুখে ছুঁড়ে মারবে। মানুষ দেখানো ইবাদত। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, ও আমার দোস্ত মাহবুব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার যারা ইতায়াত করতে চায়, আমি আল্লাহ আমার যারা বান্দেগি করতে চায়, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায়, তারা যেন আগে ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। ও নবী, আপনার যেন গোলামি করে। আপনার গোলামি, আপনার ভালোবাসা, আপনার আরাধনা করা মানে, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, কথাটা বলতে গিয়ে একটা হাদিস শরীফ মনে পড়ে গেল। বাবা, আল্লাহ নবী সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনা শরীফে, মদিনা মানবরায় আল্লাহ নবী যাবে। আল্লাহ নবী যে উটের উপরে সওয়ার হয়েছে, যে উটের উপরে সওয়ার হয়ে আল্লাহ নবী চড়ে 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 ওই মদিনা শরীফে পৌঁছাবে। ওই উট এক জায়গায় থেমে যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, বাবা সাহাবীরা, আমার উট হাঁপিয়ে গেছে, আমার উট বিশ্রাম নেবে, হাঁপ নেবে, আমার উটটা থেমে গেছে। ও বাবা সাহাবীরা, আমার কসুয়া নামক উটটা এমন করে হাঁপ নেবে, তোমরা থেমে যাও, থেমে যাও, একটুখানি বিশ্রাম নেব। একটুখানি বিশ্রাম নেওয়ার পরে মদিনা শরীফে চলে যাব। জোরে বলুন। আল্লাহ নবী যে উটের উপরে সাওয়ার হতেন, নাম বলেছি কি বা? কাসওয়া। কি নাম বলেছি? কাসওয়া। ইনামুল।
এনামুল ভাই আমার 500 টাকা দিয়েছে, আব্বা মায়ের নামে দোয়া চেয়েছে, আল্লাহ তার আব্বা মায়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আল্লাহ পাক যেন আয় রোজগারটা বৃদ্ধি নসিব করে দিক, অসুখ বিসুখ থেকে আল্লাহ যেন হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আল্লাহ নবী যে উটের উপরে এমন করে আপনার সাওয়ার হতেন, এখানে একজন বসেন, সাওয়ার হতেন, নাম কি বলেছি? কসওয়া, অফ দিয়ে, কাপ নয়, কসওয়া। ও যুবকেরা, আমরা শ্বশুররা গাড়ি দেয়, শ্বশুরের গাড়ি দেওয়া গাড়িটাই আমরা বিবির নাম লিখি। কি গো, আমরা নিজের বিবির নাম লিখি, কেউ বা ছেলের নাম লেখে, মেয়ের নাম লেখে, কেউ বা আব্বা মায়ের দোয়া লেখে। কথা ঠিক না ভুল? বাবাজি, আমি দায়িত্ব করে আপনাকে বলছি, ভাই হিসাবে, বাপ হিসাবে বলছি, আপনার যদি সাওয়ারি হয়, সাওয়ারি মানে যেটাতে আপনি চড়ে অন্য জায়গায় যাতায়াত করেন, ওই সাওয়ারিটার নাম কসওয়া দেবেন। কি নাম? আমার নবী পাকের যে নাম, ওটার নাম ছিল কসওয়া। এই কসওয়াটা হুজুরদের কাছ থেকে আরবিকে লিখে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে লাগিয়ে দেবেন। আল্লাহ সাক্ষী ভাই, ওই গাড়ির উপরে আল্লাহ পাকের রহমত এমন করে ভাই বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপদ বিপদ থেকে যুবকেরা তোমরা রেহাই পাবে। আমি দায়িত্ব করে বলছি ভাই, কসওয়া লিখে নেবে। আল্লাহ নবী উটটা এমন করে বসে গেছে, সাহাবীরা দাঁড়িয়ে যাও। ও বাবা সাহাবীরা দাঁড়িয়ে যাও, আমার উট হাঁপিয়ে গেছে, এখানে একটু কসওয়া আরাম নেবে। আল্লাহ নবী উটটাকে এক জায়গায় বেঁধে দিল। সাহাবীরা, আল্লাহ নবী একটু ঘোর পাক খাচ্ছেন, বাবাজি আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছোট্ট ছোট্ট পাথর নিলেন। আল্লাহ নবী 3টা পাথর নিয়ে নিলেন। আল্লাহ নবী 3টা পাথর নিয়ে আল্লাহ নবী থাকে 3টা ধাপি বানিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা জামায়াত হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই পাথরগুলো ধাপি কেন বানালেন? আল্লাহ নবী ওই সময় আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এই 3টা ধাপি পাথর দিয়ে আমি বানালাম। এটা আমি দুনিয়ার কিছু বানাই নাই, কোনো নকশা আমি তৈরি করি নাই, এটা আমি চিত্র দিয়ে দিলাম, এর মান সম্মান দিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আজ থেকে এটা হলো মেম্বার শরীফ। জোরে বলুন ও ভাই বাবাজিরা, ওই 3টা পাথর আল্লাহ নবী ধাপে রেখে দিলেন। 3টা সিঁড়ি তৈরি করলেন। আমার আপনার জুমা মসজিদে ইমাম সাহেব শুক্রবারের দিনে খুতবা দেয়, ওই যে 3টা ধাপি রয়েছে, 1টা 2টা 3টা, ওই ধাপিগুলো যে রয়েছে, সর্বপ্রথম আল্লাহ নবী 1টা বানালেন, আবু বকর 1টা বানালেন, ওমর ফারুক 1টা বানালেন, উসমানে গানি থেকে এটা এমন করে বন্ধ করা হলো, যদি এমন করে আল্লাহ নবী যে জায়গায় বসেছে আবু বকর বসে নাই, আবু বকর যে জায়গায় বসেছে ওমর ফারুক আজম বসে নাই, এই রকম যদি চলতে থাকে ও মুসলমানেরা, উসমান গনি হুজুর আমার চিন্তা করে নিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ বেড়েই যাবে, আলেম উলামা হাফেজ মুফতি আনে কেরামরা হয়েই যাবে। সবাই যদি একটা করে বাড়াতে থাকে, তাহলে মেম্বারে জায়গা হবে না, মেম্বারের অস্তিত্ব এমন করে বিলীন হয়ে যেতে পারে। এজন্যই ওই 3টা পর্যন্ত স্টপ করা হয়েছিল। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী সোনার জবানে, আল্লাহ নবী নূরানি জবানে আল্লাহ নবী ঘোষণা দিলেন, বাবারা এই পাথরটা রেখে দিয়ে আমি মসজিদে কুবা বলে আমি রাসূল ঘোষণা করলাম।
আর একটু জোরে হবে না? আল্লাহ নবীর উট আরাম নিচ্ছিলেন, আল্লাহ নবী একটু ঘুরে বেড়াচ্ছিলেন, একটা রেখা করে একটা পাথর রেখে দিলেন। বাবা সাহাবীরা, আমি রসুল, আমার মনে চাইছে এই জায়গাটা আমি মসজিদ বানাবো, মসজিদে কুবা। যিনারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবে যে মসজিদে কুবা এমন করে আপনার মসজিদ আল্লাহ নবীর নূরানি হাতে এমন করে আপনার স্থাপিত করা। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী মুখ দিয়ে বাহির করেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এই জায়গাটা মসজিদ হবে, এই জায়গাটা মসজিদ হবে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবীরা এমন করে তাল্লাশ আরম্ভ করলো, চিরনি তল্লাশি আরম্ভ করে দিল। কার জমিন? কে বা এ জমিনের মালিক? আল্লাহ নবী সাহাবীরা সকলেই ঘোনা ঘাসা করলেন, আলোচনা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে জায়গাটা আপনি এমন করে নিরীক্ষা করেছেন, আপনি চিহ্নিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার মালিক হলো অন্য কেউ নাই, দুইজন এতিম কচি কচি বাচ্চা। আল্লাহর নবী চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীর নাজারি আরম্ভ করে দিলে, আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করে দিলে। তাহলে কি মসজিদ বানানো হবে নাই? আমি রাসূলুল্লাহ মনে ইচ্ছা করেছি, আমি তামান্না রেখে দিয়েছি, আল্লাহর ঘর এই জায়গায় নির্মিত করা হবে, এই জায়গায় এমন করে বাঁধন দেওয়া হবে। ও সাহাবারা, তোমরা ওই এতিমের জায়গাটা তোমরা ন্যায্য দাম দিয়ে তোমরা এমন করে কি কিনে নিতে পারো নাই? আল্লাহর মসজিদকে দান করতে পারো নাই? আল্লাহর ইবাদত করার জন্য দিতে পারো নাই? ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার ওই সময় পকেটে বিসমিল্লাহ বলে আল্লাহ নবী সাহাবা হাত ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ নবী চেয়েছেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহর ঘর মসজিদ হবে, নামাজ পড়ার জায়গা তৈরি হবে, আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর আরাধনা করা হবে। সিদ্দিক আকবর হুজুর আমার পকেটে হাত দিয়েছে, বিসমিল্লাহ বলে 40টা দিরহাম আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য, আল্লাহর আরাধনা করার জন্য। ও ভাই বাবাজিরা, আমি বলবো আপনাদেরকে তারপরের বিষয়টা একটু আসেন বাবা, একটু এইদিকে চলে আসেন। আপনারা আমরা নামাজ পড়ি, আপনারা নামাজ পড়েন, এ হারুরপাড়া এলাকাবাসীরা ঈদের নামাজ পড়েন। যে জায়গাটা ঈদের নামাজও হয় ওটা হলো 6 কাঠা, অন্য জনা জায়গায় নামাজও পড়তে হয় সেটা হলো 4 কাঠা। ওই জায়গাটা আমার ভাইয়েরা বাপেরা মিলে কিনতে চাই, পর্দা করেছে তো তবেও পোজে নাই, পোজে নাই, সম্ভব হয় না। তাই আপনাদের কাছে আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীর আলাউলাদের ওসিলায় সিদ্দিক আকবর হুজুর কোনো কথা ভাবে নাই, কোনো দিক চিন্তা করে নাই, কোনো দিক ভাবনাটা না ভেবে আল্লাহর ইবাদত করা হবে বলে, আল্লাহর আরাধনা করা হবে বলে ওই জায়গায় পকেট ফাঁকা করে 40টা দিরহাম দিয়েছিল বাবা। ও মুসলমানেরা, ও আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা,
মারারা বেটিরা, আমি আপনাদের কাছে বেশি আবদার করব না বাবা, আপনাদের কাছে জোরদবস্তি করব না। আব্বা শুয়ে রয়েছে কবরে, মা চলে গেছে কবরে, ভাই বোন চলে গেছে কবরে, তারা কি হালাতে রয়েছে জানি না, তারা আযাবে গ্রেফতার হয়েছে কিনা, আযাব হয় কিনা জানি নাই। তবে আমি হাসানুজ্জামান জানিয়ে দিলাম, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নামাজ আদায় করার জন্য, ওই জমি কেনার জন্য যদি কিছু দিতে পারে, ও ভাই বাবাজিরা, আপনার আব্বা মা ভাই বোন দাদা দাদি যার নামে আপনি দেবেন, ওরা কবরে শুয়ে শুয়ে তারা এমন করে আযাবটা নাজাত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদের আরাম দিয়ে দেবে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, এক নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ সাহাবা আবু বকরকে ভালোবেসে, কোন ভাই এমন একটা আছে আব্বা মারা গেছে, মা মারা গেছে, প্রথম নম্বরে ৫,০০০ টাকা একটুখানি বলবেন হুজুর আমি দেব। মুস্তাফারা 5 জন মিলে 5,100 টাকা নগদ, আবু হোসেন 10,000 টাকা নগদ, আর নুরাবুল এখানকার কাউন্সিলর। মুস্তাফা ভাইজান 5 জন মিলে ৫,১০০ টাকা নগদ। একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ৫,১০০ টাকার দাতাগণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আবুল হোসেন, আবু হোসেন, মানে 3 দাদা মরে গেছে আর 1 দাদি মরেছে, ওদের জন্য দোয়া। আবু হোসেন ভাইয়ের 2 দাদি, 1 দাদি আর 3 দাদা, 1 দাদি আর 3 দাদা ইন্তেকাল করেছেন। 10,000 টাকা ইবাদতখানা, ইবাদত করার জন্য জমির প্রয়োজনে দান করেছেন। আপনারা খুশি না নারাজ? একটু জোরে বলেন, খুশি না নারাজ? একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরেকটা কি না, এ দেখেন নোরাবুল ভাই আমার এখানকার কাউন্সিলর, 10,000 টাকা। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। নোরাবুল ভাই আমার এখানেতে ছিল, আবু হোসেন ভাই আমার এখানেতে ছিল, মুস্তাফা 5 জন ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইদের জন্য, আল্লাহ তুমি ক্ষমা করে দিও তাদের গুনাহ খাতা। জোরে বল আল্লাহুম্মা আমিন, আর জোরে হবে আল্লাহুম্মা আমিন। আকবর, এ দেখেন আকবর ভাই আমার 2,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। ভাই আপনাদের কাছে বড় মহাব্বত করে 5,000 টাকা একটু আবেদন করেছি। এতগুলো ভাই বাবাজি বসে রয়েছেন, আল্লাহর ইবাদত হবে, আরাধনা হবে, উপাসনা হবে। সিদ্দিক আকবর বাড়ির কথা চিন্তা করে নাই, ফ্যামিলির কথা চিন্তা করে নাই, সংসার কি হবে চিন্তা করে নাই। রাসূলুল্লাহ চেয়েছে আল্লাহর ইবাদত খানা বানানোর জন্য, সিদ্দিক আকবর পকেট থেকে উজাড় করে দিয়েছেন। কি গো বাবাজি, উঠাউঠি করেন না, শোনা আমি ওয়াজটাই আসবো। এতিমদের কাছ থেকে জমিটা আল্লাহর নবী নেবেন, কিভাবে নেবেন কৌশলটা, তারপরে মসজিদ বানানো হবে কিভাবে আমি বলবো। শুনবেন না, শুনবেন না, যে এটা প্রয়োজন, ইবাদত করতে হবে। আমরা তো ভাই এই জন্যই তো পিছিয়ে যাচ্ছি বাবা, ইবাদত করতে পারছি না বলে। একজন ভাই আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আল্লাহ সাক্ষী রয়েছে ভাই, আপনি দেবেন, কারেন্টের মতন আল্লাহ দোয়া কবুল করবে, আর আপনার আব্বা মায়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি আপনাদের কাছে নগদ হয়তো নাই, নগদ দিতে হবে না, 1 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে আপনি দেবেন 5,000 টাকা। বড় আশা করে সিদ্দিক আকবরের ওসিলায় চেয়েছি বাবা। একজন ভাই আমার, একজন 5,000 টাকা। ও মা বোনেরা, আপনাদের কাছে ওটা রিকোয়েস্ট করছি, যদি পারা যায় 2,000 টাকা করে। মা বোনেরা, আপনাদের ছেলে হিসাবে আমি, মায়েদের কত ভক্তি, কত দরদ আল্লাহর নবী শিখিয়েছেন। ও মা জননীরা, সেই নবীর মহব্বতে
এ দেখেন বাপনের মায়ের নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা। জোরে বলেন না মারহাবা। কি নাম ভাই? এই দেখেন বেনামে একজন ভাই আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন ভাই আমার 1000 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাকে দানকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ দানকে কবুল করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা দানগুলি করে, আল্লাহ তারা রক্ত গনু পানি করে, আল্লাহ খাটা খাটনি করে টাকা ইনকাম করে। আয় আল্লাহ, আব্বা দুনিয়ায় নাই, মা জননী দুনিয়ায় নাই, আব্বা 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 বলে আর ডাকতে পারে না, মা মা বলে আর ডাকতে পারে না, মা বেটা বেটা বলে ডাকে নাই, আব্বা খোকা বলে ডাকে নাই। ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ আমরা গুনাহগার, দোয়া চাই। আল্লাহ আমার একজন ভাই 10,000, আর একজন 10,000, আর একজন 5,000, 5 জন মিলে আল্লাহ একজন 1,000, একজন 2,000, একজন আর একজন 1,000, কেউ 1100, আল্লাহ কেউ 500 করে দিয়েছে। আয় আল্লাহ আপনি সত্তার গফফার, আল্লাহ আপনার নামে রসিলা করে আমার ভাই বাবাজির দানগুলি আল্লাহ আপনার শাহিদার পার কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন দান যদি কেউ করে, এই দানটা চুম্বকের মতন আমার আল্লাহ ফারিস্তা দিয়ে নিয়ে টেনে নেয়, আমার আল্লাহ কবুলিয়াত করে নেয়। বাবাজি কত টাকা হারিয়ে গেল, কত টাকা চলে গেল, কত টাকা এদিক ওদিকে হলো। এই দাদু জানের স্ত্রী মহব্বত দেখেছে, এই স্বামী স্ত্রীর মহব্বত দেখেছেন, বিবি অসুস্থ, তাই 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে, ওয়াদা করেছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার দাদু যেমন করে স্ত্রীকে আল্লাহ আপনি শেফায়ে কুল্লি নসিব করে দেন। আল্লাহ আমার আপনার বান্দা বান্দিরা মনে মনে ভাবছে, আল্লাহ হুজুর তো 5,000 টাকা চেয়েছে, এ রাব্বুল আলামিন আল্লাহ আপনি মনটা নরম করে দেন। আপনার হাবিবের সাদকায় আবু বকর হুজুরের ওসিলা করে আবু বকর হুজুরের সাদকায় চেয়েছি। ও মুর্শিদাবাদের এলাকাবাসীরা একটুখানি ভাই 1 নম্বরে এ মাজলিসের ভিতর থেকে আব্বা নামে মায়ের নামে ব্যবসা বাণিজ্য করে, খোদার কসম ওই দানটা আল্লাহ পাক ফিরিয়ে দেবে না, আল্লাহ কবুল করে নেবে। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ। যে বাবাজি ও মায়েরা, 1000 টাকা করে আপনাদের কাছে আবদার করেছি। মা জননী, আব্বা মা মারা গেছে, ভাই স্বামী স্ত্রী এমন করে আপনার ছেলে মেয়ে মারা গেছে। মা খোদার কসম করে বলতেছি, এই জায়গায় যদি আপনি দানগুলো করেন বিফলে যাবে না। যে নবী পাকের সাহাবারা নিজের জান উৎসর্গ করেছিলেন রাসূলুল্লাহর কদমে আল্লাহ নবীর জন্য। বাবাজি মা বোনেরা, একজন মা হবে না, 1000 টাকা একটুখানি এই জায়গায় একটু নামটা লিখিয়ে দেবে যে হুজুর এখন নাই, পরে দেবো, এখানে লোক রয়েছে। 1000 কোনো মা জননী মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার যা কখনো ভুলো না, মাগো তুমি আমার যা কখনো ভুলো না। দেখে পাবলিক একটা কথা আপনার ছড়িয়ে দেয় যে হুজুররা দান করে না। কি গো কথা বলে না, হাসতেছে, হুজুররা দান করে না। দেখেন আপনাদের ইমাম সাহেব আমার বন্ধুবন যে 1001 টাকা, 1001 টাকা আপনাদের ভালোবাসাই নয়, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, আল্লাহর হাবিবকে ভালোবেসে হুজুর এমন করে দান করেছেন। আল্লাহ তার
ইলমে আপনি এমন করে তারাক্কি নসিব করেন, আল্লাহ তার আমলে বরকত নসিব করেন। আল্লাহ সে এক জায়গায় ইমামতি করছে, ইমামতিটাকে আল্লাহ আপনি কবুল করেন, দিনের খেদমতটা আপনি কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। 4,500 এ দেখেন হকমান সাহেবের স্ত্রী 4,500 টাকার নগদ এমন করে আপনার ওয়াদা করেছে। মা জননী 4,500 টাকা। আল্লাহ তুমি মা জননীদেরকে তৈরি করেছো, সেই মাদের গর্ভ থেকে আমাদেরকে নিয়ে এসছেন। আল্লাহ মা জননীরা কি কষ্ট করে, কত দুঃখ কষ্ট, কত বেদনা, কত অসুস্থ হওয়ার পরেও ওই মা জননী কিন্তু হাঁপায় না, হাঁপলাই না। আল্লাহ এই মায়ের দিন আপনি এত নরম করেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ কার সেবা করব? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের সেবা করো। ইয়া রাসূলুল্লাহ তারপরে? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের সেবা করো। তারপরে? তোমার মায়ের সেবা করো। 3 বার বলার পরে চতুর্থবারে রাসূল বললেন, তোমার আব্বার সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী খালারা, 1,000 টাকা চেয়েছিলাম, আমার মা জননী 4,500 টাকা দিয়েছে। একটু সকলে মন খুলে উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার আম্মা জানে দানকে কবুল করে নেন। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আম্মা, মা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ আমার মায়ের দানের ওসিলা করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও মা জননীরা, ও গো মা বোনেরা, একটুখানি আসেন মা, আপনারা দিয়েছেন জানি, একটুখানি বলেন আল্লাহ পাকের এমন করে ইবাদত করা হবে, নামাজ আদায় করা হবে। ওই জায়গায় যত নামাজি নামাজ আদায় করবে, ওই জায়গায় যত নামাজি নিজের কপালটা, ওই কপালটা ওই জমিনে রেখে দেবে। যতদিন কপাল রাখবে, যতদিন থাকবে, যতদিন কপাল রেখে দেবে, খোদার কসম ওই জায়গাটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন সওয়াব পাবে। আপনি মারা যাবেন, আপনি চলে যাবেন কবরে, আপনিও সওয়াব পেতে থাকবেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী বললেন, দানকারীর কোন মুরাদ ইচ্ছা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। কোন ভাই আমার একটা নাই, আব্বা মায়ের নামে, বাপ মায়ের নামে, ব্যবসা বাণিজ্যর নামে 2,000 টাকা একটু লিখিয়ে দেবে। কোন ভাই একটা দাঁড়িয়ে বলবে, একটা ভাই যে 2,000 টাকা মা বোনেদের ভিতর থেকে বা বাবাদের ভিতর থেকে 2,000 টাকা, আমি কি খুব বেশি বলতেছি? যে এক জায়গায় যদি আপনি দাঁড়ান, বাড়িতে যদি বিয়ে আসে, জামাই আসে, 2,000 টাকার মূল্য আছে? এই কথা বলেন বাপ? একজন ভাই আমার, কোন মা বোন একজন 2,000 টাকা, আমি যে গজলটা শোনাচ্ছিলাম একটু শোনাবো, যে এখন যদি না থাকে একটুখানি পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। 1 মাস 2 মাস আপনি নিয়ে নেন টাইম, যে কেউ আপনাকে জোর জবরদস্তি করবে না, কেউ আপনাকে বলবেন, আপনার সময় মতন দিবেন। যান আপনি। হাওয়া বিবি এমন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতিগণ জোরে বলেন মারহাবা। একজন ভাই আমার 2,000 টাকা, যে আব্বাকে শুইয়ে দিয়েছে, জীবনে কোনোদিন খোঁজ নিই নাই। ওই আব্বার জমি, ওই আব্বার ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আমি আপনি ভোগ করেছি। যে ওই আব্বার নামে কোনোদিন সাদকা দিতে পারলাম না, কোনোদিন দান খায়রাত করতে পারলাম না। আপনি কিতাব উঠিয়ে দেখেন, কবরবাসী আপনার আব্বা, আমার আব্বা, মা, দাদা দাদি যারা শুয়ে রয়েছে, তারা দুয়ার ভিখারি হয়। কিসের ভিখারি বাপ? দুয়ার ভিখারি। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা,
মাগো তুমি আমার যা কখনো ভুলো না, মাগো তুমি আমার যা কখনো ভুলো না। কোন আল্লাহর বান্দা ভাই একজন হবে না 2,000 টাকা। আমি একটুখানি আগিয়ে যেতাম, একজন ভাই, এ মা বোনেরা, একজন মা আপনার 2 জন ভাই 1,000 টাকা করে, 1,000 টাকা করে, যে 1,000 টাকা করে ভাই। কোনো ভাই 1 নম্বরে এত বড় মাজলিস, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায় চেয়েছে, একজন 1,000 টাকা। যে কোনো ভাই এমন করে হবে না। কোনো মায়ের বেটা, আব্বার বেটা একটু দাঁড়িয়ে বলবে, হুজুর আব্বা মায়ের নামে একটু দোয়া করবেন, কিছুই তো করতে পারেনি, নিজে নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, আব্বা মায়ের নামে একটু দোয়া করবেন। একজন, এতগুলো মানুষকে নিয়ে দোয়া করব, একজন ভাই আমার 1,000 টাকা। বাচ্চা মেয়ে সোহানা, রমনা থেকে এসেছে, বাচ্চাটা হারিয়ে গেছে, কান্না করছে, একটু বলে এই রমনা থেকে একটা বাচ্চা মেয়ে এসেছে, সোহানা নাম, সোহানা নাম, হারিয়ে গেছে। কোথায় আছে? এখানেই আছে, স্টেজের পাশে আছে। রমনার সোহানা নামে একটি ছোট্ট বালিকা মেয়ে এই জায়গায় বসে রয়েছে, যার হবে নিয়ে যাবে। এটাকে দিল ভাই বেনামে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন না মারহাবা, একটু জোরে হবে না মারহাবা। যে বাবাজি আমার ভাইরা, মসজিদে আজান হয় ইবাদত করার জন্য, আল্লাহ দিনে 5 বার ডাকে। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? 5 বার ডাকে। কিন্তু ভাই আমরা সেগুলো শুনতে পারি নাই। যে কি নাম চাচার? আমানুল ভাই সাহেব 1,000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নেন, আল্লাহ মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আয় আল্লাহ, মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ